মর্নিং ফ্যামিলি। সকাল সকাল আর বাজার দেখলে নেওয়া হলো, বাজার নিয়ে একসাথে মর্নিং শুরু হলো। বাড়ির অবস্থা যতটা খারাপ তার থেকে অবস্থা খারাপ আমার। রাত্রি 3:30 থেকে জেগে বসে আছি, ঘুমাতেই তো গেলাম 2:15 আর 3:30টার সময় জেগে বসে আছি পেটে ব্যথার জন্য। আজ যাবো আল্ট্রাসোনোগ্রাফি করতে, এটা আমার 6 মাস আগে কথা ছিল করার। 6 মাস পরে যখন ব্যথা এখন আর পাচ্ছি না, এখন যাব আল্ট্রাসোনোগ্রাফি করতে এবং আজকেই যাব এটা করতে। যাব হচ্ছে খড়দা, নিয়ে ছেলে যাবে, বোন বা বাবা একজন কেউ যাবে। দেখি এখন কি হয়। এখন নিচ্ছি একটু ফলটা আগে নিয়ে নিই। একটু ঘরটার দিকে তাকানো যায়। যাই হোক, পায়েল এসে একটু পরিষ্কার করে দিয়ে গেল কোনো রকম। তাও সেই ঘরগুলো একটুখানি তাও একটু তাকানোর মতন হয়ে রয়েছে। চলতে তো পারছি, এটাই যথেষ্ট। তো আর বাইরেটাও মোটামুটি আজকে মিস্ত্রি কাজ করে চলে গেছে, ফাঁকা। পায়েল এখন মুছছে ঘরটা মুছে দিই। রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছে, একটু শান্তি আছে ওই জন্য, নাহলে মাথা খারাপ হয়ে যায় ঘর যদি নোংরা থাকে। এখন একটু পরে বেরাবো আবার, বেরিয়ে ঘুরে টুরে আসি। আগে দেখি কত কি টাইম লাগে। ছেলে এখন খাবে খাবার, সে রান্নার দিদি রান্না করে যা গেছে ও রেগে যাচ্ছে ওই খাবার দেখে। এখন দেখি বিরিয়ানি ছিল, ওই বিরিয়ানি আর মাংস তো খাবে না, তো বিরিয়ানিটা খাক, খেয়ে তারপর রাস্তা দিয়ে যা খাবার খাবে। ওকে খেতেটা দিয়ে দিই, ঘরটা সকালেই খেতে নিতে যাচ্ছি না, চন্না নিয়েছি। আর এখন যাচ্ছি আমরা, বেরোলাম, যাই আগে কাজটা সেরে আসি। ছেলে দিচ্ছে গেটে তালা, আর রোদের জন্য পুরো ফাঁকা পাড়ার রাস্তা। তো আগে যাই, কাজটা করি তারপরে। এখন মাকে নিয়ে যাচ্ছি খড়দা সুরক্ষাতে, ওখানে আল্ট্রাসোনোগ্রাফিটা হবে। তো ওটা যদি বাই চান্স আজকে হয়ে যায় খুবই ভালো হয়, জানি না, কারণ কি অলরেডি 3টে বাজে। যদি হয়ে যায় তো খুবই ভালো, আর না হলে আবার দেন কালকে আসতে হবে। কালকে সকালবেলার দিকে, মানে ওই অ্যারাউন্ড ওই 11টা-12টার দিকে। টাইমটা এখন অব্দি কনফার্ম না, কিন্তু ওরা জানিয়ে দেবে। আর তারপরে ওখান থেকে যাবো সুদপুরে, ওখানে ক্রস নেবো একটা, যদি পাই তাহলেই নেবো, আর না হলে না। তারপরে আমি মাকে ছেড়ে আবার আসবো একটু ব্যারাকপুরে, কাজ আছে। যাই আমি, তো পুরো মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে কালকের মতন আবার। দেখা যাক কি হয়। চলে এসছি এখন সুরক্ষাতে, এই যে অলরেডি বৃষ্টি নেমে গেছে। দেখা যাক, আর এসি থেকে বেরোনোর পরে ক্যামেরা পুরো হেভি হয়ে গেছে। দেখা যাক কি হয় ভেতরে গিয়ে। টেস্ট সব তো হলো, আবার নতুন খবর আসলো একটা পাথর আছে, এই জন্য এরকম দেখা। যাই হোক, আমি ডাক্তারকে আরেকবার দেখাবো, দেখিয়ে আবার এখানে আসবো শনিবারে মনে হয়, যদি ডাক্তার বলে তাহলে। আর নাহলে মেডিসিনের ডাক্তার দেখাতে হবে, তারপরে কি হবে আমি জানি না, ওটি হবে না কি হবে। তাহলে এখন আমি বাড়ি যাই, তারপরে দেখা যাবে, কথা তখনই হবে। এটা তুমি চেনো? এটা তুমি চেনো না? এসব আমি নিই না, ও আমাকে ঘুরিয়েছে, আমি ওকে নেবো না ওর কাছ থেকে। তুমি নিয়ে মুখে, তুমি নিয়ে মুখে বলছি, বলছে কথা বলে, একটু কথা বলে বলছে। ওরা কি বলছে, কি বলছে, কথা বলো, ওরা কি বলছে? যাই হোক, রাস্তায় তো বললামই যে কি হয়েছে না হয়েছে, ডাক্তার কি সন্দেহ করছে না করছে। এখন বাড়ি এসে কথা বললাম, দেখি আসুক বাড়িতে, কথা বলবো আরেকবার। আর বাবাইও গেল বেড়াতে, বাবাই আসলেও একটু একসঙ্গে বসেই কথা বলবো, কি করবো না করবো, বা কোন ডাক্তার দেখাবো। এখন আমার ছেলে বড় হয়েছে, ডিসিশন তো ওর কাছ থেকেও নেওয়া দরকার না। তারপরে তো আছেই আমার সবাই আত্মীয় স্বজন। যাই হোক, দেখি, মা বোনের তো অলরেডি কমপ্লিট এই ব্যাপারগুলো, এক্সপিরিয়েন্স আছে। দেখি কি করি না করি, এখন তো আর করার নেই, রোগ হলে চিকিৎসা করতে হবে। এখন যা হবে দেখা যাবে, ভগবানের নামে ছেড়ে দাও, নিজের মতো নিজের লাইফ যেন এনজয় করছে করো, আর ব্যথা হলে ওষুধ খাবো, এইটাই হলো ব্যাপার। এখন বাড়ি এসে 1 কাপ চা খেলাম, 1 কাপ না 1/2 কাপ চা খেলাম। এখন দেখি কিছু রাতের খাবার বানাতে হবে। দেখি, ভাবছি লুচি তরকারি করার কথা ছিল, তো আজকে জাম মাখাও, কিন্তু সেটাও তো হয়ে উঠলো না। এখন দেখি, জাম মাখার বদলে এখন করবো লুচি তরকারি। আর বললাম তো ছেলে ব্যারাকপুর থেকে আসবো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:40। প্রচণ্ড খিদে পেয়ে গেলাম, আজকে সকাল থেকে আমি কিচ্ছুটাই খাইনি, আর খাইনি বলেই
কি ভেজিটা হয়ে গেছে ভালো মতন। তো এখন খাবার দাবার বানাই, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে জোরদার। এসেছি রান্নাঘরে, যাই হোক এখন প্যাবলোর মাংসটাই যে এরকমভাবে করে রেখে দিয়ে পালিয়েছি তাড়াতাড়ি, ওটাকে এখন ঢালবো, ঢেলে ময়দা মাখবো, একটু আলু কাটবো, খাবার বানাবো, বানিয়ে কাকুর সাথে দেখি বানাবো একটু লুচি তরকারি। আর এই তরকারিটা না আমার দিদা খুব ভালো বানাতো, আর ওই থেকে আমার এই তরকারি দিয়েই রুটি লুচি যাই হবে এটাই আমার ভালো লাগে। তো এখন দেখি এদিকে আলুটা কেটে নিই, আলুটা রেখেছি রেডি করে, আলুটা কাটবো, কেটে এখন লুচি তরকারিটা বানাই, বানিয়ে তবে আগে বানিয়ে নিই ঝটপট। তরকারিটা ইচ্ছা আছে আজকে হিং দিয়ে করার, তাই জন্য একটু আগে হিং দিয়ে দিলাম। এসে এখন তাড়াতাড়ি উনি কাদা পায়ে খাটের উপর পা তুলে লুচি তরকারি খেতে বসেছে। আগে ছিল পাটা খাটের উপরে, যেই এসেছি আমি অমনি দিকে পা নেমে গেল ঝপাত করে। যাই হোক লুচি তরকারি খেয়ে এখন যাবে আমার সঙ্গে ওষুধ আনতে। ও বাবা, আরেকজন এখন উঠে পড়েছে উপরে। ঠিক আছে, তাকে আর দেখালাম না, যাচ্ছি একটু ওষুধ আনতে, ওষুধ এনে আর দেখি বাবার কাছ থেকে কি কি নেওয়া যায় নিয়ে বাড়ি চলে আসবো। সঙ্গে ওই কি খুকুমনি সিঁদুর, এসব সিঁদুর ফিঁদুর আনতে যাবো, আমার না মায়ের সিঁদুর ফিঁদুর আনতে যাবো, ওইসব এনে বাড়ি আসি। চল গেলে আমরা একটু ঘুরে আসি তাহলে চটপট চটপট। সেই মটন বিরিয়ানি খাবে বলে মটন বিরিয়ানি আজকে কিনেছে। এখন মটন বিরিয়ানি কি আমাকে কোথায় ওটা কন্টাক্ট থেকে ঘুরিয়ে এনে এখানে পিঙ্কলে এসে মটন বিরিয়ানি পেয়েছে। যাই হোক আজকে মটন খেয়েই ছাড়বে দেখলাম। খাবি তো গোটাটা? গোটাটা খাবি তো? এখন বলে দেখছি, আমি তো ওই দোকানটা যাবো। যাই হোক এরকম বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছিলাম, এই যে ইনি আমার স্টাইল করে গাড়ি চালাচ্ছে। মা লুচি বানিয়ে বাবাকে এখন দিচ্ছে। যাই হোক, আর এখানে আমার বিরিয়ানি এনেছি, বিরিয়ানিটা এখন খাবো, দেখা যাক কেমন। এখান থেকে ফার্স্ট টাইম খাচ্ছি, এখন দেখা যাক। এটা এটা আওদের প্যাকেটে, মানে প্যাকেটটা আওদের, বাট ও লাভলির বিরিয়ানি। প্রমোশনাল কিচ্ছু না, কি এমন প্রমোশনাল কি থাকবে, পয়সা। যাই হোক এখানে এখন আমার লুচি বাজছে, মা করে যেটা মা দেখাতে বলছিল, মা এখন জুতোর বাড়ি আমাকে। যাই হোক অলরাইট, তো মাকে আমরা যেরকম অ্যাজ ইউজুয়াল ইগনোর করে এখন ঘরে চলে যাবো, এসির হাওয়া খাবো। ঘরে যাই, ঘরে গিয়ে একটু এসির হাওয়া খাই, তারপরে মা আসবে আমার খাবারটা নিয়ে। তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো, আমার নিয়ে আসবে। যাই হোক একটু এসির হাওয়া খাই, কারণ কি এখন বিশাল গরম, টাইম অনেক হয়ে গেছে, খেতেও হবে। যাই হোক